ব্যারিস্টার আরমান দিনের পর দিন তার চোখের মধ্যে কাপড় বেঁধে, কালো কাপড় বেঁধে হাত পিছনের দিকে দিয়ে বেঁধে রাখছে। ব্রিগেডিয়ার জেনারেল আমান সাহেব, যিনি সেনাবাহিনীর পরীক্ষায় জীবনে কোনোদিন দ্বিতীয় হননি, ওনার চুলগুলো এত বড় বড় হয়ে গেছে। আমি সেদিন জিজ্ঞাসা করলাম, চুলগুলো এত বড় হলো কিভাবে? তিনি বললেন, এটাই হচ্ছে জালেমদের বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল। তারা বারবার নাপিত নিয়ে আসছে, আমি চুল কাটি নেই। আমি বলেছিলাম এই চুল খুব বেশি লম্বা হবে না, এর আগেই তোমাদের পতন হবে, এবং এমন ভাবে পতন হবে তোমাদেরকে চিরনিশ্চিহ্ন করে দিবেন। জাতি তোমাদের এই জুলুমের কথা মনে রাখবে। শুধু ব্রিগেডিয়ার জেনারেল আমানের সাথে যে অপরাধ হয়েছে, অ্যাডভোকেট আরমানের সঙ্গে যে অপরাধ করেছে, এই দুই অপরাধের শাস্তি যদি তাদেরকে দেওয়া হয়, মরণোত্তর কয়েকবার ফাঁসি দেওয়া লাগবে। দেশটা যখন স্বাধীনতার অল্প কয়েকটা দিন পার করেছে, ঠিক এই মুহূর্তে বড় ধরনের একটা ধাক্কা খেয়ে গেল এই বন্যার্থ মানুষের সার্বিক পরিস্থিতি নিয়ে। আমাদের দেশের উল্লেখযোগ্য কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, সিলেট সহ এবং উত্তরবঙ্গেও এখন কি অবস্থা দেখা দেয় সামনের দিনগুলোতে। এই ভয়াবহ সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন আন্দোলনে নেমেছে যে আমার অধিকার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। সিএনজি চালকরা এখন আন্দোলনে নেমেছে যে আমাদের এখন প্রতিদিনের জমা কমাইতে হবে, 1200 টাকার জায়গায় 900 টাকা আনতে হবে। তো যেই লোকটা সিএনজি কিনেছে সেও দুদিন পরে আন্দোলন, 1 মাস পেরোতে পারে নাই। এখনই যদি আপনারা আন্দোলন করে সব মনে করেন অধিকার সমস্ত আদায় করে ফেলবেন, এতটা বছর আপনারা কেন আন্দোলন করেননি? এই আন্দোলনগুলো যারা করছে এদেরকে চিহ্নিত করুন, এদের ব্যাপারে সোচ্চার হন। বিশেষ করে ছাত্র জনতার সোচ্চার হওয়া উচিত। আপনি গিয়ে দেখবেন কোনো না কোনো ভাবে তারা চক্রান্তের অংশ বিশেষ। বড় আন্দোলনের সফলতায় যে বিজয় এসেছিল, এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এখন এই ছোট 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 আন্দোলনের রূপ নিচ্ছে। নানাভাবে তারা এগুলোর মধ্যে ফান্ডিং করছে। এই মানুষগুলোকে আপনারা অবশ্যই এখন থেকেই তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। যেখানে আন্দোলন সেখানে তাদেরকে প্রথম বুঝাতে হবে এবং আমাদের প্রশাসন থেকে তাদেরকে প্রতিহত করতে হবে, দমন করতে হবে। দেশটা নতুন করে ঢেলে সাজালে আপনি তারপরে যদি আপনার অধিকার না পান, অধিকারের জন্য আপনি লড়বেন, আপনি আন্দোলন করবেন, কোনো অসুবিধা নেই। প্রত্যেকের কথা বলা স্বাধীনতা থাকতে হবে। কিন্তু দেশটা মাত্র একটা মোড় ঘুরে দাঁড়িয়েছে। এত বড় রণক্ষেত্র হওয়ার পরে স্বাধীনতার সুখ মাত্র পাচ্ছে মানুষ, কথা বলার অধিকার পাচ্ছে, সব কথা এখন আমরা বলতে পারছি। এই সময়ে যদি আপনি চিহ্নিত শত্রুদের বিরুদ্ধে না কথা বলে আপনি আপনার নিজের কিছু স্বার্থের জন্য কথা বলেন, তাহলে আপনি স্বার্থান্বেষী, এবং এই স্বার্থান্বেষী মহল কোনো না কোনো ভাবে আপনি গিয়ে দেখবেন যারা এতদিন জুলুম করেছে তাদের দূষর তারাই এখন রাজপথে নেমে বিভিন্ন নামে বেনামে অধিকারের নাম করে বরং এই আন্দোলনকে, যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাকে তারা ধ্বংস করতে যাচ্ছে। এজন্য তাদের ব্যাপারে সোচ্চার হওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, ধৈর্য ধরতে শিখেন। এত বছর আমরা সবর করেছি। সবচেয়ে মাজলুম যেই ইসলামী আন্দোলনের ভাইয়েরা হয়েছে, আজকে দেখেন তাদের নাম লোকে লোকে, মুখে মুখে। কেন? কারণ তারা সবচেয়ে বেশি মাজলুম হয়েছে। আপনি আর কতটুকুন মাজলুম হয়েছেন? ব্যারিস্টার আরমান, আমাদের প্রিয় ভাই, দিনের পর দিন তার চোখের মধ্যে কাপড় বেঁধে, কালো কাপড় বেঁধে হাত পিছনের দিকে দিয়ে বেঁধে রাখছে। ব্রিগেডিয়ার আমান, ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল আমান সাহেব, যিনি সেনাবাহিনীর পরীক্ষায় জীবনে কোনোদিন দ্বিতীয় হননি, ওনার চুলগুলো এত বড় বড় হয়ে গেছে। আমি সেদিন জিজ্ঞাসা করলাম, চুলগুলো এত বড় হলো কিভাবে? তিনি বললেন, এটাই হচ্ছে জালেমদের বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল। তারা বারবার নাপিত নিয়ে আসছে, আমি চুল কাটি নেই। আমি বলেছিলাম এই চুল খুব বেশি লম্বা হবে না, এর আগেই তোমাদের পতন হবে, এবং এমন ভাবে পতন হবে
তোমাদেরকে চিরনিশ্চিহ্ন করে দিবেন। জাতি তোমাদের এই জুলুমের কথা মনে রাখবে, কি পরিমাণ জুলুম তোমরা করেছ। আজকে প্রায় সময় ওই জালেমরা যখন কথা বলে, তারা দেখবেন বলে যে আমরা কি অপরাধ করেছি। শুধু ব্রিগেডিয়ার জেনারেল আমানের সাথে যে অপরাধ হয়েছে, অ্যাডভোকেট আরমানের সঙ্গে যে অপরাধ করেছে, এই দুই অপরাধের শাস্তি যদি তাদেরকে দেওয়া হয়, মরণোত্তর কয়েকবার ফাঁসি দেওয়া লাগবে। এত পরিমাণ অত্যাচার তারা করেছে দিনের পর দিন। সেদিন এই ভাইটাকে যখন দেখতে গেলাম, অ্যাডভোকেট আরমান ভাইকে যখন, ব্যারিস্টার আরমান ভাইকে যখন দেখতে গেলাম, ওনার চেহারার মধ্যে আমি হাসি দেখতে পেলাম। বারবার তিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, চোখের মধ্যে কাঁদতে কাঁদতে ছানি পড়ে গেছে। এবং আমি অবাক হয়ে ওনার চেহারার দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম, কলিং বেল চাপলে তার মায়ের মনটা কেমন লাগতো। যে কোনো সময় কলিং বেল চাপলেই মনে হতো এই তো মনে হয় আরমান এসেছে। একটা আননোন নাম্বার থেকে ফোন আসলে কলিজার মধ্যে সাত করে উঠতো, মনে হয় আমার আরমান ফোন দিয়েছে। দিনের পর দিন এই ভাইরা জুলুমের শিকার হয়েছে। যাদের জুলুম, যারা মাজলুম হওয়ার পরে, দিনের পর দিন জুলুমের শিকার হওয়ার পরে আমরা একটা নতুন সূর্য পেয়েছি, নতুন একটা স্বাধীনতা পেয়েছি। এখনই যদি আমরা অস্থির হয়ে যাই, এই ভাইদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। আমাদের কত প্রাণ চলে গেছে, কত ভাই চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। অন্তত সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা একটু সবর করতে শিখি। কয়েকটা দিন তো হলো, একটু ধৈর্য ধরুন। তারা আগে নিজেদেরকে শক্ত করুক। শক্ত করার পর আপনি আপনার অধিকার পেয়েছেন কিনা আপনি একটু দেখবেন। আমার কাছে তো মনে হয় এখন যারা আছে তারা কথা শুনে, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে। আমরা ভুল ধরিয়ে দিলে অবশ্যই তারা শুধরে নিবে। আমাদের সঙ্গে তাদের সেই সুসম্পর্ক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, এই সময় আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, অহেতুক আন্দোলন করা থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুক। ওয়াসসালাম। আমার বয়স যতটুকুন হয়েছে, এই বয়সে কুমিল্লা এরকম বিপজ্জনক পানি উঠছে এটা আমরা দেখিনি, উনারাও দেখেনি। এইরকম বিপজ্জনক পানি কুমিল্লায়, ফেনীতে, নোয়াখালীতে হয়েছে, এটা আমরা কখনো দেখিনি। এরকম ভয়াবহ আকার ধারণ করছে। সিলেটের অবস্থা এখন কিছুদিন পর পরই ভয়াবহ হচ্ছে। আমরা বুঝতেছি চতুর্দিক থেকে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে। সব দিক থেকে যদি রাস্তা বন্ধ করে দেওয়া হয়, মালিক যদি রাস্তা খুলে দিতে চায়, চতুর্দিকের শত্রু রাস্তা বন্ধ করে তারা নিজেরা পালাবার জায়গা খুঁজে পাবে না। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, যাদেরকে আল্লাহ তাআলা যে হালতে রাখছেন, এই হালতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করি। আজকেও আমরা নিজেরা দোয়া করব, সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিব। প্রত্যেকটা মসজিদ থেকে আমার মনে হয় এমন কোন মসজিদ নেই যে মসজিদ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে না। আমাদের মসজিদের একটা মানবিক স্লোগান হচ্ছে, মসজিদ মসজিদ মানবতার প্রাণ কেন্দ্র। বলেন, মসজিদ কিসের প্রাণ কেন্দ্র? এটা এই বন্যার্থ পানিবন্দী মানুষের এই সময় আপনি একটু মিলায় দেখেন, মসজিদ মানবতার প্রাণ কেন্দ্র। বিভিন্ন মসজিদ থেকে এলান করা হয়েছে, আপনারা আসেন মসজিদে, আসেন মাদ্রাসায়, সেখানে মানুষের এখন আশ্রয়ের কেন্দ্র হয়েছে। যে মসজিদগুলো মানবতার প্রাণ কেন্দ্র, আমরা সাধ্য অনুযায়ী গত জুমায় আমরা বলেছিলাম যে মসজিদের জন্য আমরা কালেকশন করব। আজকে আর মসজিদের জন্য কোনো কালেকশন না, সরাসরি আমাদের ইয়ংরা তারা ইনশাল্লাহ মসজিদের বাহিরে থাকবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের সাধ্য অনুযায়ী যতটুকু আপনারা দিবেন, এই অর্থটা উঠিয়ে যথাযোগ্য জায়গায়, যেখান থেকে খুব সহজে মানুষের সেবা হবে। এখন টাকার চাইতে আরো অনেক সেবার বেশি প্রয়োজন, খাবারের বেশি প্রয়োজন। শুকনা খাবার, স্যালাইন, পানিবাহিত রোগগুলো যেন ছড়িয়ে না পড়ে, এরকম অনেক কিছুর বহু প্রয়োজন। আলহামদুলিল্লাহ, যে অঞ্চল এখন বন্যায় কবলিত, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী, কুমিল্লা বলেন, ফেনী বলেন, নোয়াখালী বলেন, চট্টগ্রাম বলেন, সিলেট বলেন,
এই সময়ে তারা যে দুর্বিষহ একটা যন্ত্রণায় আছে, কোনো খাবার নিতে পারে নাই, কিছু নিতে পারে নাই, এর মধ্যে হঠাৎ পানি চলে আসছে, কিছু যেন তাদেরকে দেওয়া যায়। এজন্য আমরা সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা একজনও বাকি থাকবো না, সবাই আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যথাযথ স্থানে ইনশাআল্লাহ তারা যেন হকটা বুঝে পায়, মানুষের সেবায় যেন আমার 1 টাকা যেন কাজে লাগে, আমরা এটা ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রত্যাশা করি। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। সাধ্য অনুযায়ী যেন আমরা প্রত্যেকে পাশে দাঁড়াতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। আমিও আপনাদের কাছে দোয়া চাই। আসলে দেশের এই ক্লান্তি লগ্নে ভালো থাকা যায় না। গতকাল রাত্রেও সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমার কাছে বারবার মনে হয়েছে কোন ভাইটার না জানি কি হালত, কোন ভাইটা না জানি এখন কি হালতে আছে, আমি কেমন করে ঘুমাই। আমার কত হাজারো ভাই এখন ঘুমাতে পারতেছে না, কত মানুষ সেই সময় লাইভ করতেছে যে ভাই একটু বাঁচান। বাঁচার আকুতি মিনতি প্রত্যেকের কণ্ঠে, প্রত্যেকের চোখে মুখে। মানুষগুলো যখন এমন বিপদে থাকে তখন আমরা ভালো থাকতে পারি না। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, এই বালা মুসিবত থেকে যেন আল্লাহ আমাদেরকে উত্তরণের তৌফিক দান করেন, পড়ে না আমিন। সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য যারা বাধা দিচ্ছে নানাভাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়, পড়ে না আমিন।